বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড সব জোনের জুয়েলারি ম্যানেজমেন্ট সফটওয়্যার জুয়েলারি হিসাবে আপনাদেরকে আবারও স্বাগতম। তো এই পর্বটা হচ্ছে 4 নম্বর পর্ব। এই পর্বে দেখাবো যে আপনাদের কাস্টমার কিভাবে অ্যাড করবেন, কিভাবে সাপ্লায়ার অ্যাড করবেন, আর্টিসান অ্যাড করবেন বা মর্টগেজ ইউজার অ্যাড করবেন, সেই পর্বটা দেখাবো। মেনলি হচ্ছে কন্ট্যাক্ট পর্ব। তো কন্ট্যাক্ট পর্বে এই যে কন্ট্যাক্ট মেনুতে যাবেন, তারপরে কাস্টমার অ্যাড করবেন। এই যে কাস্টমারে যে এখানে এই যে অ্যাড নিউ আছে, আমি আবারও দেখাচ্ছি। কাস্টমারে যে এই যে উপরে অ্যাড নিউ আছে, এই বাটনটায় ক্লিক করবেন। ক্লিক করে এবার আপনি কাস্টমারের নাম, আমি ধরে নিচ্ছি একটা, ধরেন শাহিনা আক্তার, নাম্বার একটা দিয়ে দিলাম 01841329494, একটা নাম্বার দিয়ে দিলাম। অল্টারনেটিভেও একটা নাম্বার দিয়ে দিলাম 084040350। তো আপনি চাইলে যেগুলো ম্যান্ডেটরি সেগুলো দেখুন স্টার মার্ক করা আছে, তার মানে এই দুটো হচ্ছে ম্যান্ডেটরি। এই দুটো ফিল্ড আপনাকে দিতেই হবে। তারপরে আপনার কাস্টমারের ক্রেডিট লিমিট দিতে পারেন। ক্রেডিট লিমিটটা কি, যে এর বেশি কাস্টমারকে আপনি বাকি দিতে পারবেন না। ধরেন আপনি ক্রেডিট লিমিট তাকে দিয়ে দিলেন 5 লাখ টাকা, তাহলে সেই 5 বা 50 লক্ষ টাকা, এর বেশি তাকে আপনি আর বাকি দিতে পারবেন না। এটাই হচ্ছে ক্রেডিট লিমিট। তারপরে তার অ্যাড্রেস দিতে পারেন। আমি ধরে নিচ্ছি যে আপনার ধরেন প্যারেন্টস হোম, একটা অ্যাড্রেস দিয়ে দিলাম। ওপেনিং ব্যালেন্স বলতে দেখা হলো যে আপনার আগের কাস্টমারটা হচ্ছে আপনার আগের কাস্টমার, কিন্তু আপনি যেহেতু নতুন সফটওয়্যার নিয়েছেন, তাদের সবগুলো ডিউটা আপনি অ্যাড করে দিবেন, তাই না? যে আপনার ওই কাস্টমারের কাছে আপনার কত বাকি আছে। আমি ধরে নিলাম এই কাস্টমারের কাছে আপনার 1 লক্ষ টাকা বাকি আছে। তারপর আপনি কাস্টমারের আলাদা নোট লিখে রাখতে পারবেন, কাস্টমারের এনআইডি নাম্বার বা পাসপোর্ট নাম্বার দিতে পারবেন, কাস্টমারের ছবি অ্যাড করতে পারবেন। আপনি যদি মনে করেন আমি একটা কাস্টমারের ছবি অ্যাড করব, সেক্ষেত্রে আপনি কাস্টমারের একটা ছবিও এভাবে অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে? তারপর আপনি মনে করেন যে আদার্স কোনো অ্যাটাচমেন্ট, যদি কাস্টমারের এনআইডিও চান, সেটাও আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। তবে আমাদের সাজেশন হচ্ছে ছবি, এনআইডি এগুলো অ্যাড না করাটাই বেটার, কারণ সার্ভারের উপরে ইম্প্যাক্ট পড়ে বেশি, আপনার তখন হোস্টিং চার্জটা অনেক বেড়ে যাবে। দিয়ে এবার কাস্টমারটা আপনি অ্যাক্টিভ করে দেবেন। অ্যাক্টিভ করে দিয়ে জাস্ট সাবমিট করে দেন। সাবমিট করে দিলে কাস্টমারটা অ্যাড হয়ে গেল। আপনি এবার দেখতে পারবেন কাস্টমারে যে এই যে শাহিনা আক্তার কি কাস্টমার, রিটেল কাস্টমার চলে আসছে। এখন আপনি যদি চান যে কাস্টমারকে এডিট করতে, এখানে যে সিলেক্ট বাটন আছে, এখানে শো কিংবা এডিট করলে আপনি বা ডিলিট করতে পারবেন, এডিট করতে পারবেন, যা ইচ্ছা সেটা করতে পারবেন। আর যদি কাস্টমারের প্রোফাইল দেখতে চান, তাহলে জাস্ট কাস্টমারে ক্লিক করেন। ক্লিক করলে আপনি এখানে কাস্টমারের ডিটেলস প্রোফাইলটা কিন্তু দেখেন চলে আসছে, এবং কাস্টমারের যে ইনফরমেশন, ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, সে কাস্টমার কত টাকা বাকি আছে, যেহেতু ওপেনিং ব্যালেন্স আমরা বসিয়েছি 1 লক্ষ টাকা, সেজন্য এখানে 1 লক্ষ টাকা চলে আসছে। সো আপনি এখান থেকেও আপনি কাস্টমারের কাছ থেকে পেমেন্ট কালেক্ট করতে পারবেন বা দিতে পারবেন। কাস্টমারকে পেমেন্ট ব্যাকও করতে পারবেন, আবার দিতেও পারবেন। যদি মনে করেন কাস্টমার আপনাকে পেমেন্ট দিল, তাহলে আপনি রিসিভ করবেন। এই যে রিসিভ করলেই তখন আপনার এখান থেকে পেমেন্ট মেথড সিলেক্ট করে চলে আসবে। আবার যদি মনে করেন পেমেন্ট করবেন, তাহলে পেমেন্ট করবেন, তখন এটা পেমেন্ট হয়ে যাবে। সো এখান থেকে কাস্টমারের প্রোফাইল থেকেও আপনি রিসিভ অ্যান্ড পেমেন্ট করতে পারবেন, এবং কাস্টমারের ডিটেলস লিস্টটা আপনি এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, এটা গেল কাস্টমার। এবার আপনি যদি সাপ্লাই অ্যাড করেন, ঠিক সেমভাবে আপনি সাপ্লাই অ্যাড করবেন। এই যে সাপ্লায়ারের অ্যাডের ক্ষেত্রে কিন্তু দুইটা জিনিস আছে, একটা হচ্ছে মেন সাপ্লায়ার আর একটা হচ্ছে সেকেন্ডারি সাপ্লায়ার। মেন সাপ্লায়ার আর সেকেন্ডারি সাপ্লায়ার, এই দুইটা সাপ্লায়ারের মধ্যে আসলে পার্থক্যটা কী? পার্থক্যটা হচ্ছে এইটা, যে মেন সাপ্লায়ার বলতে যাদের কাছ থেকে আপনারা প্রোডাক্ট সরাসরি পারচেস করেন বা ক্রয় করেন, বা দেখা গেলো যে আপনারা সাপোজ এবিসি গোল্ড থেকে আপনারা ফাইন স্টক ক্রয় করলেন, কিংবা কোনো গোল্ড বার করে নিলেন, তারা হচ্ছে মেন সাপ্লায়ার। আর সেকেন্ডারি সাপ্লায়ার বলতে কারা, যাদের কাছ থেকে আপনারা ওল্ড গোল্ড নেন। ওল্ড গোল্ড বলতে বোঝায় যে দেখা গেলো যে কেউ না একজন কাস্টমার এসে আপনাকে একটা পুরাতন সোনা দিয়ে একটা নতুন সোনা কিনে নিয়ে গেল। সো ওটা হচ্ছে আপনার সেকেন্ডারি কাস্টমার, সেকেন্ডারি সাপ্লায়ার, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে যদি আপনি সাপ্লায়ার অ্যাড করেন, অ্যাড নিউ করে আপনি এখান থেকে আপনার সাপ্লায়ারটা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন, ঠিক আছে? এই যে বিজনেস নেম দেবেন, বিজনেস নাম্বার দেবেন, তার কন্ট্যাক্ট নাম দেবেন, নাম্বার দেবেন, সব কিছু দিয়ে দেবেন। এবং তার ওপেনিং ব্যালেন্স, এই সাপ্লায়ার যদি ধরেন আমি একটা করে দেখাচ্ছি, ধরেন বিডি গোল্ড, আপনার বিজনেস নাম্বার আমি একটা দিয়ে দিই 01, তারপরে আপনার কন্ট্যাক্ট নাম্বার, আপনি এগুলো চাইলে দিবেন, না চাইলে দিবেন না। তাহলে এই কাস্টমারের কাছ থেকে আপনার 10,000 টাকা আগের থেকে পাই, মানে এই সাপ্লাই আপনার কাছ থেকে আগের থেকে 10,000 টাকা পাই। সিলেক্ট করে সাবমিট করে দেন,
তাহলে এটা সাবমিট হয়ে গেল। আপনি সাপ্লায়ারে যেয়ে দেখতে পারবেন যে এই যে বিডি গোল্ড। এবার যদি আপনি বিডি গোল্ডের প্রোফাইলে ক্লিক করেন তাহলে এই যে আপনি এখান থেকে দেখেন এই যে এখানে 10,000 টাকা চলে আসছে। আপনি এখান থেকে প্লাস মাইনাস যা কিছু করতে পারবেন, আবার চাইলে আবার এখান থেকে সাপ্লায়ার এডিটও করে নিতে পারবেন। যদি আপনি সাপ্লায়ার এডিট করেন এখান থেকেও সাপ্লায়ার এডিট করে নিতে পারবেন, ঠিক আছে। এবার হচ্ছে আপনার আসেন আর্টিসান আপনাদের যারা কারিগর যারা আছে তাদের আপনি নামগুলো অ্যাড করে দেবেন। লাইক ধরেন আপনি একটা আর্টিসান অ্যাড করতেছেন, আপনি এখান থেকে আর্টিসানের নাম দিয়ে দিলেন আশিক, কন্ট্যাক্ট নম্বর একটা দিয়ে দিলেন 01 কিছু একটা দিয়ে দিলেন, দিয়ে আপনি আর্টিসানটাকে অ্যাক্টিভ করে দেন। তার নাম, ফোন নাম্বার, তার এনআইডি, তার ছবি সব কিছু আপনি অ্যাড করতে পারবেন, সাবমিট করে দেন। তারপর যে কাজটা করবেন মর্টগেজ ইউজার বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যাদের কাছ থেকে আপনারা বন্ধকি নেন, মানে বন্ধকি যদি আপনার বিজনেস থেকে থাকে তাহলে আপনি এখান থেকে করতে পারবেন। এখান থেকে আপনি মর্টগেজ ইউজার হিসেবে আপনারা কাজ করতে পারবেন ইনশাল্লাহ। যে মর্টগেজ যদি একটা ইউজার তৈরি করেন তো আপনি এখান থেকে অ্যাড নিউ করবেন, অ্যাড নিউ করে তার নাম, কন্ট্যাক্ট নাম্বার, তার ডিটেলস, অ্যাটাচমেন্ট, ছবি দিয়ে স্ট্যাটাস করে দিলে এটা মর্টগেজ ইউজার হিসেবে অ্যাড হয়ে যাবে। তো এইটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট পর্ব। এই কন্ট্যাক্ট পর্বে আশা করি বুঝতে পেরেছেন, এবং কন্ট্যাক্টের ভেতর থেকেও আপনারা কাস্টমারের ভেতর থেকেও কাস্টমারদের কাছ থেকে টাকা নিতে পারবেন, দিতে পারবেন, সাপ্লায়ার ভেতর কাছ থেকেও টাকা নিতে পারবেন, দিতে পারবেন, এবং ডিটেলসটা ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো এটা হচ্ছে গেল কন্ট্যাক্ট পর্ব। এই পরের পর্বে আমরা চলে যাবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।